বিয়ের প্রায় অনেকটাই বছর হয়ে গেছে। এই প্রথম জীবনে বাবা মাকে ছাড়া ঈদ কাটালাম জামাই আর বউ মিলে। তো কেমন কাটলো তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলায় ফজরের সালাত আদায় করে নিলাম এবং সকালের ওয়েদারটা তো অনেক বেশি সুন্দর ছিল। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল আর অনেক বেশি ভয় পাইতেছিলাম যে বৃষ্টি নামবে কিনা। এরপর হলো আমি যেহেতু সিমাই রান্না করব তাই এখানে দুধ ভিজিয়ে নিচ্ছিলাম, ঘর ক্লিন করে নিচ্ছিলাম। যেহেতু আজকে সবারই বন্ধ, হেল্পিং হ্যান্ড, আজকে আর ওই আপুটা আসবে না, তাই কাজগুলো সকাল সকালে করে নিচ্ছিলাম। নামাজে যাওয়ার আগে বাসার সামনে দেখে একটি গরু গোসল করাইতেছে, আল্লাহর নামে তাকে কুরবানি দেওয়া হবে। তো তা আবার একটু ভিডিও করলাম। এরপর ক্ষুধা লাগতেছিল যেহেতু নামাজ পড়ে আর শুই নাই। তারপর হলো এখানে আমি একটু খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া করে নিলাম। দুধটা গলে যাওয়ার পর এখন হলো আমি সাদা সেমাইটা রান্না করব। ছোটবেলার মতো এখন এই লাল সেমাই সাদা সেমাই বলি, কারণ এগুলোর নাম আমার একদমই মনে থাকে না। তো সুন্দর করে দুধটাকে জাল দিয়ে তারপরে এখানে তেজপাতা, এলাচ এগুলা দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এই সিমাইটা এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। তারপরে এখানে 2 প্যাকেট পাউডার দুধ অ্যাড করে দিলাম। দুধটাকে কিন্তু অনেকক্ষণ করে জাল করে এবং ঘন করে নিয়েছি। তারপর এখানে আমি সেমাইগুলো সুন্দর করে বাটির ভিতরে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। যখন দুধটা একবার নর্মাল হয়ে যাবে, মানে হাতে সহ্য হবে এরকম তাপে চলে আসবে, মানে ঠান্ডার মতো হালকা অল্প অল্প গরম থাকবে, তখন আমি এভাবে সেমাইয়ের ভিতরে দুধগুলা দিয়ে দিব। তো এই যে দিয়ে দিচ্ছি। এরপর উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। সেমাইটা মানে অনেক সুন্দর হয়েছিল রান্না করা, অনেক বেশি ভয় পাচ্ছিলাম যে সুন্দর হবে না কি, আস্তে আস্তে থাকবে কি না, এই আর কি। তো সেমাইটা রান্না করা হয়ে গেছে। এরপর ভাবছিলাম যে গরুটা জবাই করা দেখব, কিন্তু তা আয়সা দেখি যে গরুটা জবাই করা মানে দিয়ে দেওয়া হয়েছে আর দেখতে পারি নাই। এরপর সে এই যে বাইরে থেকে চলে আসছে আর এই সেমাইটা কতটা মজা হয়েছে, এখন দুজনে সেমাই খাবো। তো এই যে সুন্দর বাটিতে সেমাই কিন্তু বেড়ে নিয়েছি। এরপর এই যে আমরা এখন হলো কুরবানি ঈদের সেমাই খাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে যেহেতু বাবা মার সাথে ঈদটা কাটাইতে পারি না, অনেক বেশি কষ্ট লেগেছে, খারাপ লেগেছে, তারপরও পরিস্থিতির কারণে যেতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ দুজনে মিলে অনেক সুন্দরভাবে দিনগুলো কাটলো এবং অনেক বেশি ভালো লাগলো। এরপর দুপুরে রান্নাবান্নার জন্য গরুর মাংস বের করে নিয়েছিলাম। যেহেতু বাড়িতে যাই নাই, তারপর কোরবানির গরুর মাংসটা খাওয়া হবে না, কারণ যেহেতু আমার হাজব্যান্ড আর কোরবানি দেওয়া হয় না। আল্লাহ সামর্থ্য দিতে দিলে অবশ্যই ইনশাল্লাহ দিব। তারপরে এখানে সব রকম মশলা নিয়ে তারপর মাংসটা কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম। এই মাংসগুলো আমি বাজার থেকে কিনে আনছিলাম, কিন্তু আসলে আল্লাহর নিয়ামত বড় একটা জিনিস। কুরবানির মাংস খেতে অনেক বেশি মজা, কিন্তু কেনা মাংস খেতে ওরকম কোনোই স্বাদ লাগে নাই। তো এখানে আমি কুকারের ভিতরে আবার পোলাও বসিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করি, একটু আদা বাটা দিয়ে চালটা ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই প্রথম আমি কুকারে রান্না করলাম পোলাও, এত বেশি সুন্দর হয়েছে কি বলবো। এরপর মাংসটাও দেখি এখানে প্রায় কষানো হয়ে গেছে, কয়েকটা আস্তা রসুনও দিয়ে দিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে। কিন্তু কুরবানির মাংস তো কুরবানির মাংস, কুরবানির মাংসতে আল্লাহর মেহমান আমরা, ঠিক আছে, কিন্তু তাই হয়তো এই মাংসটা এত বেশি মজা লাগে। তো এই যে অনেক সুন্দরভাবে পোলাওটা হয়ে গেছে এবং খুব সুন্দর ঝরঝরা হয়েছে। তো মাংসটা এখানে যে সুন্দর করে কষানোর পরে এখানে আমি চেখে দেখতেছিলাম। যেহেতু বাড়িতে থাকলে কুরবানির মাংস প্লেটে ভরে ভরে খাইতাম, যেহেতু কিনা মাংস অল্পই, তাই এক পিস খেতেছিলাম যে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এরপর এই যে আমাদের হলো দুপুরের আয়োজন ছিল গরু মাংস, তারপর পোলাও এবং সালাদ। যেহেতু আজকে মুরগি নাকি রান্না করা যাবে না শুনেছি, এটা কতটুকু সত্যি অবশ্যই জানাবেন। তো যেহেতু কুরবানি ঈদ ঈদ বলে একটা কথা, নতুন একটা জামা পরে নিলাম, আমাকে কেমন লাগতেছে, আমার হাজব্যান্ড বলতেছে অনেক বেশি সুন্দর লাগতেছে। তো এরপর দুপুরে খাওয়া দাওয়া করলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো দিনটা।